আসসালামু আলাইকুম। আমরা আজকে সূচক ধারা সম্পর্কে জানবো। প্রথমে আসি ধারা। আমরা এসএসসি তে করে আসছি ধারা সাধারণত দুই ধরনের, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো তারই প্রেক্ষিতে মূলত এখানে আসছে সূচক ধারা। সূচক ধারার ইংরাজি এক্সপোনেনশিয়াল সিরিজ। আমরা সংক্ষেপে দ্বারা প্রকাশ করি। তো এখানে সূচক ধারার কিছু আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেই। মূলত সূচক ধারার যে সূত্রগুলো, সেই সূত্রগুলোই অতি সংক্ষিপ্ততে পরীক্ষায় আসে। সূচক ধারা কাকে বলে? তো এর আমরা সমাধানে যদি লিখি যে এর বিস্তৃতিকে সূচক ধারা বলে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল সিরিজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কে যদি আমরা বিস্তার করি, অর্থাৎ ধারা রূপে যদি লিখি, সেটাই হচ্ছে সূচক ধারা। এখানে এর মানের সীমা লেখো। তো এখানে এর মান হচ্ছে 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। তারপরে হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে 2.71828। এরপরও আরো অসংখ্য সংখ্যা আছে এখানে। তো এটা মূলত অমূলদ সংখ্যা, দশমিকের পর চলতেই থাকে। তো এখানে হচ্ছে এর মান, এর আগে প্রশ্নটাতে আমরা দেখলাম যে এর মান 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। তো এর অ্যাকচুয়াল মান হচ্ছে 2.71828। তারপর আরো আছে কিছু, ওগুলো না লিখলেও চলবে। তারপর হচ্ছে e⁴x এর ধারাটি লেখো। মূলত সূচক ধারার এটাই হচ্ছে মূল সূত্র। এখান থেকে আমরা পরবর্তী আরো কিছু সূত্র পেয়ে যাব। e⁴x সমান হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে অসীম ধারা। আর এরপরে যদি আমরা লিখতে চাই x⁴ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস x⁵ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। সূচক ধারা মূলত অসীম ধারা। এরপরে হচ্ছে e⁻⁻x ধারাটি বিস্তৃতি করো। তো এখানে আমরা এর আগে যে x⁴x এর যে সূত্রটা আমরা পাইলাম, এখানে ধারাটা যে পাইলাম, সেই ধারার এক্স এর জায়গায় আমরা যদি -x বসাই, তাহলে কি দাঁড়ায়? 1 - x/(1) প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x⁴ বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এখানে যে এক্স এর পাওয়ার যেখানে জোড় সংখ্যা, সেখানে সামনে প্লাস হবে, আর এক্স এর পাওয়ার যেখানে বেজোড় সংখ্যা, সেখানে মাইনাস হবে। একটু খেয়াল রাখলে চলবে। এরপরে হচ্ছে এর ধারাটি লেখো। এখানে এর ধারা বলতে আমরা এখানে এর পাওয়ার যদি আমরা 1 চিন্তা করি, এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ e⁴x এ আমরা যদি এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে আমরা এর ধারাটা পেয়ে যাব। এখানে এক্স এর জায়গায় 1, এখানে এক্স স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার, তার মানে 1, এক্স কিউবের জায়গায় 1 কিউব হবে, সেক্ষেত্রে 1ই হবে। অর্থাৎ সমান হচ্ছে 1 প্লাস 1/(1) প্লাস 1/(2) প্লাস 1/(3) প্লাস 1/(4), এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ e⁴x এর যে ফর্মুলা, সেই এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে এর ধারাটি পেয়ে যাব। ঠিক একইভাবে e⁻⁻1, তাহলে e⁻⁻x এর যে ফর্মুলাটা আছে, সেখানে এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে e⁻⁻1 এর ফর্মুলাটা পেয়ে যাব। এরপর হচ্ছে a⁴x এর একটা ধারা, এটা আমরা মনে রাখবো, অতি সংক্ষিপ্ততে আসে। এখানে বোঝানোর যেটা, সেটা হচ্ছে যে e⁴x এর যে ফর্মুলা, ঠিক সেটার মতোই এখানে অতিরিক্ত লগ ই এ, এটা অতিরিক্ত টার্ম হিসাবে আসছে এক্স এর সাথে গুণন হিসাবে। অর্থাৎ এক্স এর জায়গায় এক্স ইন্টু লগ এ, এটা বসবে, তাহলে e⁴x এর মতোই ধারাটি হয়ে যাবে। এরপরে আসি সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর ও 3 অপেক্ষা ক্ষুদ্রতর, অথবা প্রমাণ করো যে 2 লেস দেন লেস দেন 3। আমরা অলরেডি উপরেই জেনে গেছি এর মান হচ্ছে 2.718 সামথিং।
তো মানটা 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। তো এটা ম্যাথমেটিক্যালি আমাদের আসলে প্রমাণ করায় দেখাইতে হবে। আমরা সমাধানে আসি। আমরা জানি এর যে ধারাটা 1+1/(1)(2)+1/(3) এভাবে +1/(4) আমরা ধারাটি লিখে যেতে পারি অসীম পর্যন্ত। তো এখানে এরপরে যদি আমরা 1 = তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 = 1, তাহলে 1/1 তার মানে 1। তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 = 2, তার মানে এখানে আসে 1/2। তারপর ফ্যাক্টোরিয়াল 3 = 3 × 2 × 1 অর্থাৎ 6, তার মানে এটাতে আসবে 1/6। নেক্সট লাইনে আমরা 1+1 = 2 লিখতে পারি, প্লাস এখানে হাফ প্লাস 1/6। তাহলে আমরা এখানেই দেখছি যে = 2+। 2+ মানে 2-এর থেকে বড়, 2+ আরো কিছু মান আছে, তার মানে এই মানটা হবে 2-এর থেকে বড়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি E greater than 2। আমরা এখানে লিখছি যে E greater than 2। আর এটাকে ঠিক উল্টায় লিখলে হবে 2 < E। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে নিলাম। তো আমরা অলরেডি দেখাই দিলাম যে এর মানটা 2-এর থেকে বড়। এরপর আসি যে এর মানটা 3-এর থেকে ছোট। এটাকে দেখাইতে গেলে আমরা ফার্স্ট দেখাচ্ছি হলো ফ্যাক্টোরিয়াল 3। আমরা জানি 3 × 2 × 1, তার মানে 6, যেটা কিনা 2 স্কোয়ারের চেয়ে বড়। 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 6 4-এর চেয়ে বড়। তো আমরা এটাকে যদি উল্টায় দেই, অর্থাৎ সিক্স কে যদি উল্টায় দেই তাহলে 1/6 হবে, আর হচ্ছে 2 স্কোয়ারকে উল্টায় দিলে 1/2 স্কোয়ার হবে। তাহলে 1/6 আর এটা হচ্ছে 1/4। তাহলে 1/4টা হচ্ছে বড়, 1/6 এর থেকে 1/4 বড়। তাহলে এখানে 1/(ফ্যাক্টোরিয়াল 3) < 1/4 বা 2 স্কোয়ার। একইভাবে ফ্যাক্টোরিয়াল 4 সমান 4 × 3 × 2 × 1, অর্থাৎ এটা গুণ করলে হবে 24। এটা greater than 2³ এখানে ইকুয়াল চিহ্ন ভুলবশত আসছে, টাইপিং মিস্টেক। তো এখানে greater than হবে 2³ অর্থাৎ 24 8-এর থেকে বড়। তো এটাকে যদি আমরা উল্টায় দেই 1/(ফ্যাক্টোরিয়াল 4) হবে 1/2³। ঠিক এইভাবে চলতে থাকবে। আরো কিছু টার্ম আমরা এভাবে দেখাইতে পারি, বা না দেখাইলেও চলবে, ডট ডট দিলেই হয়ে যাবে। আমরা এখন আসি এর মানটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মান 3 থেকে কম দেখানো। তো এরপর আমরা এর মান অর্থাৎ সমান 1+1/(ফ্যাক্টোরিয়াল 1) +1/(ফ্যাক্টোরিয়াল 2) +1/(ফ্যাক্টোরিয়াল 3) +1/(ফ্যাক্টোরিয়াল 4। আমরা এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নিলেই চলবে, আরো চাইলে লেখা যায় 1/(ফ্যাক্টোরিয়াল 5। এখন আসি 1 থেকে আমরা 1 লিখলাম। এরপর 1/(ফ্যাক্টোরিয়াল 1) এটা সমান 1 হয়, 1/(ফ্যাক্টোরিয়াল 2) এটা সমান হয় 1/2। এই তিনটা টার্ম উপরে এই তিনটা টার্মের সমান। এখানে দেখেন, এখানে হচ্ছে মেইন জিনিস যে 1/(ফ্যাক্টোরিয়াল 3) এটা মূলত 1/6, আমরা লিখছি হচ্ছে 1/2 স্কোয়ার অর্থাৎ 1/4। আমরা একটা ছোট টার্মের জায়গায় একটা বড় টার্ম, অর্থাৎ একটা ছোট মানের জায়গায় আমরা একটা বড় মান নিচ্ছি। এখানে 1/(ফ্যাক্টোরিয়াল 4) তার মানে 1/24। সেক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে 1/2³ অর্থাৎ 1/8। এটাও এটার থেকে এটা বড়। তাহলে আমরা যে এখানে যে মানটা ছিল উপরের লাইনে, এই মানটা যা ছিল তার থেকে এই মানটা হচ্ছে বড়। তাহলে এই মানটা হচ্ছে এর মান। তাহলে এই মানটা হবে এর মানের থেকে বড়, যার কারণে উপরে সমান চিহ্ন ছিল, এখানে এসে < চিহ্ন। অর্থাৎ ছোট মানগুলোর তুলনায় আমরা বড় মানগুলো নিছি, যার কারণে এখানে চিহ্ন হবে। আমাদের উদ্দেশ্য 3 থেকে কম দেখানো এর মান। তারপরে আমরা আসি E< 1 প্লাস, আমরা 1 থেকে আমরা একটা ধারা তো এখানে তৈরি হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে 1+½ প্লাস হাফ স্কোয়ার প্লাস ½ কিউব, তার মানে এটা একটা গুণোত্তর ধারা, যেখানে প্রথম পদ হচ্ছে 1 আর আর এর মান হলো হাফ। আমরা যদি এই টার্মটাকে 1 দ্বারা ভাগ দিই তাহলে হাফ পাবো, আবার এই টার্মটাকে হাফ দ্বারা ভাগ দিলে হাফ পাবো, এই টার্মটাকে 1/2 স্কোয়ার দ্বারা ভাগ দিলে হাফ পাবো। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা ভাগ দিচ্ছি, হাফ পাচ্ছি। অর্থাৎ রেশিও সাধারণ অনুপাত যেটা, সেটা হচ্ছে হাফ আর এর মান
হাফ গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো এখানে প্রথম পদ তাহলে 1, আর হচ্ছে আর এর মান হাফ, এবং ধারাটা হচ্ছে অসীম ধারা। তো সেই ক্ষেত্রে একটা সূত্র এখানে আমরা দিচ্ছি যে এস ইনফিনিটি ইকুয়াল এ ইন্টু 1/1 মাইনাস আর। অর্থাৎ একটা গুণোত্তর ধারার অসীম যদি হয়, একটা গুণোত্তর অসীম ধারা যদি হয়, সেক্ষেত্রে আর এর মান লেস দেন 1 যদি হয়, সেক্ষেত্রে এস ইনফিনিটি সমান আমরা এই সূত্রটা লিখতে পারি। তাহলে এই সূত্রের প্রেক্ষাপটে আমরা এখানে মান বসাইলাম যে ই লেস দেন 1 প্লাস এর জায়গায় 1, অর্থাৎ প্রথম পদ 1, এর জায়গায় 1, আর হচ্ছে আর এর জায়গায় হাফ, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। এই সূত্রটার প্রেক্ষিতে আমরা এই মানটা বসাই দিছি। তাহলে এখানে ই লেস দেন 1 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস হাফ, তার মানে হাফ। এক থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেকই থাকে। পরের লাইনে আমরা এই হাফের টুটাকে, এটা যদি আমরা গুণন করতে যাই তাহলে টুটা উপরে চলে যাবে, অর্থাৎ এখানে হবে ই লেস দেন 1 প্লাস 2। তাহলে আসছে ই লেস দেন 3, 1 প্লাস 2 সমান হচ্ছে 3। তো আমরা 1 নম্বরে পাইছিলাম 2 লেস দেন ই, আর 2 নম্বরে পাইলাম ই লেস দেন 3। আমরা 1 ও 2 নং হতে পাই 2 লেস দেন ই লেস দেন 3। তো প্রশ্নে যদি এই টার্মটাই থাকে যে 2 লেস দেন ই লেস দেন 3, তাহলে আমরা এইটাই প্রুফ লিখবো। আর যদি বলে যে ই এর মান 2 এর থেকে বড় ও 3 এর থেকে ছোট, তাহলে আমরা এই পর্যন্ত আসবো। তারপরে এটাই লিখবো যে ই এর মান 2 এর থেকে বড়, অতএব ই এর মান ই এর থেকে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। তো আজকে এ পর্যন্তই থাক। আমরা পরবর্তীতে পার্ট 2 হিসাবে পরের লেকচার দিব। আপনারা সাবস্ক্রাইব করেন পরের লেকচারগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।